ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। রেডি হয়েছি, এখন যাচ্ছি কোথায়? ঠাকুর দেখতে। এই দেখো বাইরে মা ছেলে ভ্যানে বসিয়ে রয়েছে, আরও কেউ আসবে, পাশের বাড়ি কাকি আসবে, দাদার ছেলের জন্য আমরা ওয়েট করছি। দাদার ছেলেকে নিয়ে যাব। চলো আজকে কোনো সংসারের কাজ দেখাবো না, কিচ্ছু না। আজকে শুধু ঠাকুর দেখব, কোথায় গেলাম, কি করলাম, সেইগুলোই তোমাদের দেখাবো। এই দেখো আমরা সবাই মিলে ভ্যানে বসে গেছি, রোডে উঠে গেছি। এখন যাচ্ছি আমাদের চাকদা কেন স্যান্ডেল চর। প্রদীপ জ্বালাইনি, মোমবাতি জ্বালিয়েছিলাম। প্রদীপ জ্বালাইনি, ওইটা বলতে কি গলা পড়েছিলাম। এইবারে না, এবার আমরা তো পারবো না তো কিছু করতে। বাবা কি বাম্পার! এই যেতে কতক্ষণ লাগবে? একই রাস্তা। সব বাবা ফাংশন হচ্ছে, ফাংশন হচ্ছে কি গাড়ি ঘোড়ার দিচ্ছি এখন। এই স্প্যান্ড হয়েছে এই প্যান্ডেলটার কথা বলছিলাম। এইটা হ্যাঁ বলো না, এখানে একটা প্যান্ডেল হয়, এই প্যান্ডেলটার কথা বলছিলাম। সব প্যান্ডেল এরকম লাইটিং করেছে কেন কি জানি, পুরো দেখলাম। সংগ্রহ করুন এবং সরাসরি পূজা মণ্ডপে প্রবেশ করুন। আমাদের যে মন্তব্য করে যে চিঠিতে আছে, সেই চিঠিতে মন্তব্য যে সেরা হবে তার জন্য বিশেষ পুরস্কার রয়েছে 5 কিলো ঘি। আমাদের রামধনু মায়াপুর রামধনু কোম্পানির পক্ষ থেকে পুরস্কার করবে, যার মন্তব্য আমাদের মন্তব্যের সামনে স্বেচ্ছাসেবকের কাছ থেকে সংগ্রহ করুন এবং মূল্যবান সামাজিক ভাষা সরাসরি প্রতি মন্ডল 10 টাকা। এবছর আমাদের পূজা মণ্ডপ লাইন দিয়ে ঢুকে সার্থক। চলো দাও কি সুন্দর। ঠাকুর দেখে এখন পাপলা করে ফিরে যাচ্ছি আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ির দিকে ছেলে ওই দিকে যাচ্ছি। বাবা গো, বাবা একদম রাস্তাঘাট ভালো না একদম। এই দেখো এই ঠাকুরটার কথা বলছিলাম, এই দেখো এই বছর হয়েছে প্যান্ডেলটা। এই যে তার আগে বন্দী হতে রক্ত শাসনের চার
বাপের বাড়ির এলাকায় ঢুকে গেছি। এই ভালো আছিস? জগন্নাথ দেখো দেখো, জগন্নাথ দেখো, জগন্নাথ। এবার আমরা বাড়ির পথে। 1টা বাজে, 1টা। রাস্তায় দেখো সেরকম একটা লোক নেই, বুঝেছো বাবা? আসতে চলো বাড়ি যেয়ে হেঁটে। এখন ওই ঠাকুরগুলো দেখলে কিন্তু আরো দেরি হতো। বাড়ির মানুষ, বাড়িতে চলে এসেছি, বুঝেছো? বাড়িতে আসলেই শান্তি। আর আমাদের ঘরে ঝড় নেমেছে। দেখ, এই যে বোতল, ওখানে বাটি, ওখানে ঘটি, ওখানে এটা ওইটা। এই যে আমার ছেলে জামা প্যান্ট এনে এখানে ছিটিয়ে রাখলো, সেগুলো এখন সব গুছাতে হবে। উল্টো পাল্টা আমাদের কি কুটির শাশুড়ি কি সুন্দর চুড়িদার পরে ঠাকুর দেখায়। পাখা চালাবো, চলো এবার চেঞ্জ করে নি। চেঞ্জ করে এবার ঘরের কাছে লাগে কিছুটা, ঘরটা গুছিয়ে নি। ও তোর বাবার একে ফোন করবো, তাই তো? ফোন করে দেবো তোর বাবা কোথায়। চেঞ্জ করে এই বোতল কটা ভরলাম। এবার কি করব, হাত পাটাও ধুয়ে নিচ্ছি, ঠাকুর ঘরটা গুছাবো, যে ফুলগুলো সব নামাবো, বুঝেছো? এইটুকুনি কাজ করে নিয়ে গেবে। ঠাকুর ঘর পরিষ্কার করে আসলাম। আর এদিকে তো হচ্ছে রোল খেয়েছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম, পেটটা ভরে নেই, একটু খিদে খিদে পাচ্ছে, একটা জিনিস খাবো। কি বলো তো? চলো, কালী পুজোর প্রসাদ। এই যে খিচুড়ি, মা হচ্ছে ভ্যান নিয়ে বসছে আর ও হচ্ছে নিচে বসেছে। এই দেখো খিচুড়ি প্রসাদ খাচ্ছে, এখন রাত 2টো বাজে। খেয়ে শুয়ে পড়বো, বেশি খাবো না। কোন জায়গাটা দেখাচ্ছে তোমাদের সাথে? পুরো মেলার মধ্যে। চলো, যেটা ওই যে ফাকরদোল্লা আছে ওইটায়, ওই মাঠে? সবকটায় মানে 3টে বড় বড় পুজো, 3টের মধ্যেই না। আমরা তো কোনো মাঠে ঢুকিনি, আমরা তো রাস্তার উপরেই ছিলাম। তাহলে দেখবো কি করে। ওই যে সে উঁচু উঁচু যেগুলো, ওর মধ্যে এরকম হেলান দিয়ে বসে, ও চুপ করে বসে রয়েছে শাড়ি পরে। আমি জেনির মাথা মেরে টম করে মারছি, মেরে ওই নিচে বসে গেছে। আমার মনটা তোকে গিয়ে গেছে, এই কেমালো কে। আবার ওর বৌমারও তাই গেছে, বৌমা বসে রয়েছে, দিচ্ছে পিঠের মধ্যে থাপড়। গরম গরম ভালো লাগছিল, যখন যাচ্ছিলাম তখন এনেছিল গরম গরম খিচুড়ি, তখন ভালো লাগছিল। এখন ঠান্ডা হয়ে গেছে না, ভালো লাগছে না, খাবো না। তাহলে এখানে ভিডিওটা এন্ড করলাম।